আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি উত্তর চকবাজার দক্ষিণ পাড়া ফুটবল মাঠে। এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বাদশা জুয়েল কাকা গ্রামের স্কুল শিক্ষার্থীদের মধ্যে একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছেন। এই সময় বাদশা জুয়েল কাকা বলেন, এই এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য আজকের এই ফুটবল খেলার আয়োজন। এই সময় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বাদশা জুয়েল কাকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া ও খেলাধুলায় অবদান রাখতে যে কোনো সহায়তায় উনি শিক্ষার্থীদের পাশে থাকবেন সব সময়। এই হচ্ছে আজকের খেলায় অংশগ্রহণকারী দুটি জুনিয়র ফুটবল দল। এই সময় খেলায় অংশগ্রহণকারী দুটি দলকে বাদশা জুয়েল কাকা বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য দেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি আরেকটি শিক্ষার স্থান হচ্ছে খেলাধুলা, তাই শিক্ষার্থীদেরকে সতর্কতার সাথে খেলাধুলা করার জন্য অনুপ্রাণিত করে। বাদশা জুয়েল কাকার এমন উদ্যোগে এই গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষ খুবই আনন্দিত। আজকের খেলায় অংশগ্রহণকারী দুটি দলই তাদের নিজেদের মধ্যে পরামর্শ করে নিচ্ছে খেলার পূর্ব প্রস্তুতিমূলক। তাহলে চলুন আজকের খেলা দেখি। শুরু হয়ে গেল আজকের জুনিয়র ফুটবল ম্যাচ। খুবই চমৎকার খেলছে শুরুতেই ওরা। দুই দলই ভালো আক্রমণ, গোল হতে পারে কিন্তু গোল হলো না। আজকে জুনিয়র ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন লাল দল বনাম সবুজ দল। লাল দলের নেতৃত্বে আছে আপনার আমার সবার পরিচিত ইজ্জত আলী, অর্থাৎ ওর ভালো নাম হচ্ছে আমজাদ। এই যে দেখুন, উত্তর চকবাজার জুনিয়র ফুটবল টিমটা খুব অসাধারণ খেলা খেলছে। ওদেরকে একটু ভালো গাইডলাইন দিলে ওরা অনেক ভালো দূর এগিয়ে যাবে। আজকের এই খেলায় রেফারি হিসাবে আছেন জাহাঙ্গীর ও ইব্রাহিম। জুনিয়র এই ফুটবল দুই দলই ওদেরকে মেনে নিয়েছে। একটু পর পর রেফারির বাঁশির কল বেজে ওঠে। দুটি দলই তাদের ডিফেন্ডার খুবই শক্তভাবে সাজিয়েছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুটি দলই এখন পর্যন্ত অসাধারণ খেলছে, চমৎকার শট। উত্তর চকবাজার স্কুল কলেজ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অবদান রাখতে চাই, তাই এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বাদশা জুয়েল কাকা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকেন এবং যে কোনো সহায়তার নিশ্চয়তা প্রদান করেন। আজকের খেলাটা দেখছি আর সত্যি খুব মুগ্ধ হচ্ছি যে আমাদের উত্তর চকবাজার ছেলেরা জুনিয়র ফুটবল টিমটা এত ভালো খেলে। দুটি দলই খুব ভালো খেলছে এখন পর্যন্ত। খেলাধুলায় হার জিত আছে, তবে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তবে এর মধ্যে খেলার ফলাফল জানিয়ে দেই, উত্তর চকবাজার জুনিয়র ফুটবল আজকের ম্যাচে কেউ এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। আজকের খেলায় এখন পর্যন্ত গোল না হলেও দুটি দলই খুবই চমৎকার খেলছে। দুটি দলই আক্রমণ করছে কিন্তু অল্পের জন্য গোলের দেখা পাচ্ছে না। এই যে বললাম, দুটি দলই ডিফেন্ডার খুবই শক্তভাবে সাজিয়েছে, যার জন্য গোলের দেখা পাচ্ছে না। তবে অল্প কিছুক্ষণের মধ্যে একটি দল গোল দিয়ে ফেলবে। লাল দল সবুজ দলকে একটি গোল দিয়ে দেয়। খুবই সুন্দর খেলা চলছে। এরই মধ্যে কর্নার শট পেয়ে গেল সবুজ দল। সবুজ দলের কর্নার শট করছে রনি। শট করলে গোল হতে পারে কিন্তু না, বলটা অনেক উপরে চলে গেল। হয়তো বলটা একটু নিচে থাকলে গোল হতে পারত। দেখুন উত্তর চকবাজার ফুটবল মাঠটা সত্যি খুব মনোমুগ্ধকর একটা পরিবেশে। এই জুনিয়র ফুটবল টিমটা অসাধারণ খেলছে, পরিবেশটা খুবই সুন্দর, ওদের খেলাটাও মনোমুগ্ধকর। আমার খুবই ভালো লাগছে। দুই দলই আক্রমণ করছে, এই যে গোল হলো কিন্তু না, ওদের ডিফেন্ডার খুবই শক্ত দুই দলেরই। এখন পর্যন্ত লাল দলও গোল করতে পারেনি, সবুজ দলও করতে পারেনি। অল্প কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই লাল দল একটা গোল করবে, আপনারা দেখে থাকুন। এবার আক্রমণে সবুজ দল, দেখা যাক গোলের দেখা পায় কিনা, কিন্তু না, ওদের ডিফেন্ডার খুবই শক্ত ইজ্জত আলী অর্থাৎ আমজাদ, সে খুবই ভালো খেলে, তার জন্য গোল করতে পারলো না। দেখুন লাল দলের খেলোয়াড়দের শটগুলো দেখুন, সবুজ দলও একই ধরনের খেলা খেলে। আসলে আমাদের এই জুনিয়র ফুটবল টিমটা অসাধারণ খেলে, ওদেরকে একটু গাইডলাইন দিলে আমার মনে হয় ওরা খুব ভালো খেলবে। তবে এদের আস্থার একটা জায়গা আছে এই এলাকার কৃতি সন্তান বাদশা জুয়েল কাকা। তিনি বলেছেন উত্তর চকবাজার শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলার পাশে তিনি সবসময় থাকবেন। আবারও আক্রমণ সবুজ দলের, কিন্তু গোল হলো না। এবার আক্রমণে লাল দল, দেখা যাক গোল হয় কিনা। এর মধ্যেই গোলের দেখা পেয়ে গেল লাল দল, খুবই চমৎকার একটি শট করলো, এর মধ্যে গোল হয়ে গেল। লাল দল 1, সবুজ দল 0। দুটি দলই আজকে অসাধারণ খেলছে। এর মধ্যে লাল দল গোলের দেখা পেয়ে গেল। আবারও আক্রমণে সবুজ দল, দেখা যাক গোল হতে পারে কিনা, কিন্তু না, গোল হলো না। শিক্ষার পাশাপাশি খেলাধুলাও মানুষের অত্যন্ত প্রয়োজন। খেলাধুলা করলে মানুষের শরীর ও মন দুটি ভালো থাকে এবং সব সময় নিজেকে একটা সতেজ মনে হয়।
এবার আক্রমণে লাল দল, দেখা যাক গোল হয় কিনা। আবারও হয়তোবা একটি গোলের দেখা পেতে পারে লাল দল। আক্রমণ করছে সবুজ দল, খুবই শক্ত ভালোভাবে খেলছে ওরা, কিন্তু না, তাও গোল দিতে পারলো না লাল দল। চমৎকার খেলা হচ্ছে। এবার আক্রমণে সবুজ দলের রনি শট করলো, গোল হতে পারে, কিন্তু না, ইজ্জত আলী খুব সুন্দরভাবে বলটিকে প্রতিহত করলো। যে যেখান থেকে আজকের এই খেলাটি দেখছেন অবশ্যই জানাবেন দুটি দল কেমন খেললো। ভিডিও বড় হওয়ার কারণে সম্পূর্ণ খেলাটি দিতে পারিনি, তবে দুটি দলই অসাধারণ খেলেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।